চিন্তা করো না, আমি একটু তাড়াতাড়ি ফিরে আসবো। দাও এবার আমার গামছাটা দাও। ওগো, আজকের দিনটা না গেলে হতো না? আরে আজকে যদি না যাই তো কালকে কি খাবে? আমাদের তো আর নিজের জমি নাই যে আমরা চাষ করে খাবো। কিন্তু আজকের দিনটা তুমি যদি আমাদের ঘরে থাকতে না তো বেশি ভালো হতো। আমাদের ঘরে নতুন মেহমান আসতে চলেছে। সে তো আমি জানি যে নতুন মেহমান আসছে, আর আমি না থাকলে কি হয়? তাহলে তুমি থাকো না, মাঠে কিসের জন্য যাচ্ছো? আজকে আমি যেতাম না, আমার মনও চাইছিল না যে যাব, কিন্তু আমাদেরকে কথা দিয়ে রেখেছি আজকে যদি না যাই তো অন্যদিন আমাকে কাজে নেবে না। তাহলে যাও তুমি, কোনো ব্যাপার নাই। দেখো মনটা যদি কিরকম কিরকম লাগছে তাহলে আমাকে বলো, আমি যাব না। না না, যাও। অন্যদিন যদি তোমাকে কাজে না নেয় তাহলে আমরা কি খাবো? না খেয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে সোনা আমার, এই দেখো আমি একটুকুনের মধ্যেই চলে আসবো। ও চলে গেলে তো আমি একাই হয়ে যাব। মাকে ডাকবো? এই কথাটা কি ওকে বলবো? কি হলো, কি ভাবছো? না না, হ্যাঁ, আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা? কাঁপছো কেন ওরকম ভাবে? ভালো করে বলো। কথাটা ঘুরিয়ে বলতে হবে। দাইমা বলেছে আমাদের এই ছোট্ট মেহমানটা কিছু দিনের মধ্যেই চলে আসবে। হ্যাঁ সে তো আসবেই। বলছিলাম যে আমাদের এই বাচ্চাটার দেখভালের জন্য তো একটা গুরুজন দরকার। আমি তো আর একলাই সামলাতে পারবো না। হ্যাঁ সেরকম যদি অসুবিধা হয় তো পাশে বাড়ির চাচিকে ডেকে নেবে, আর যদি বেশি অসুবিধা হয় তো ওই পাড়ার খালাকে ডেকে নেবে। সে তো ডেকে নেব, কিন্তু একবার মায়ের বাড়ি যে। না, আমি যেই বাড়ি ছেড়ে চলে এসেছি ওই বাড়ি আর আমি জীবনেও যেতে চাই না, সে আমার দরকার হোক বা আমার ছেলের দরকার হোক। তা বলে কি আমি নিয়ম পালন করব না? কে বললো নিয়ম পালন করতে হবে? আমি আছি তো, আমি আসবো, তারপরে ইচ্ছা মতো নিয়ম পালন করবা। কিন্তু কোনো কিন্তু নয়, আমার একটা দাবি থাকলো তোমার কাছে, ওই বাড়ি তুমি যাবে না মানে যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইলো। ঠিক আছে তো, এবার তাহলে আমি আসি, নাহলে কিন্তু আমাকে কাজেও নেবে না। আচ্ছা ঠিক আছে, যাও, একটু তাড়াতাড়ি আসবা। এ কি, টিফিনটা ওইখানে আছে? তাহলে কি ও টিফিনটা নিয়ে যায়নি? এত মন ভোলা, টিফিনটা নিয়ে যায়নি। থাক, আমি একটু পরে দিয়ে আসবো। কোথায় যে আছে আমিও তো জানি না ঠিক মতন। আরে ওই তো, যাই আমি খাবারটা দিয়ে আসি। কি ব্যাপার, ও হেঁটে আসছে কেন? ও, আমি মনে হয় ভাতটা নিয়ে আসিনি, তাই আমাকে ভাতটা দিতে এসছে। যাই গিয়ে নিয়ে আসি। আরে আরে আরে, কি ব্যাপার, তুমি অত দূর থেকে হেঁটে হেঁটে চলে এসছো, তোমার কোনো অসুবিধা হবে না? না না, আমার কোনো অসুবিধা হবে না। তুমি যদি না খেয়ে থাকো তাহলে আমার অসুবিধা হবে। কেন না খেয়ে থাকলে কেন অসুবিধা হবে? আরে পাগল, তুমি যদি না খেয়ে থাকো তাহলে আমি তোমাকে ছাড়া খেয়ে থাকতে পারবো? চলো ওখানে বসো, আমি খাবার খেলিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। ছি ছি, আজকাল এমন দিনকাল চলে আসছে যে 200 টাকা ইনকাম হয় না। ওই তো কাকা আছে। ও কাকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
এই বকাস না তো, আমার কাছে বিড়ি ফিড়ি কিছু নাই। তোমাকে বিড়ি কে চাইলে তা? তাহলে কি চাইছি? থামো, তোমাকে বিড়ি কে চাইলে বলো তো। ও তাহলে ঠিক আছে, আমাকে যে ডেকে সব বিড়ি চাই, তাহলে আমি ভাবছি তুই ডেকে ডেকে বিড়ি চাইছি। না না, তোমাকে ওইসব চাইনি, তোমাকে বিড়ি তো চাইনি। বে টাকলা, তাহলে কিসের লেগে দাঁড়াইতে বললি? থামো থামো, তুমি কি তোমার জমি সব ধান কেটে দিলা? কেন ধান গিলান কেটে দিলে তো ফেপে কয়েকদিন চিপকিন দিবি। ইসরা বুড়া কাকা, তুমি যখন তোমার জমি ধান কাটবা তখন আমাকে মুনিস। তোর মতন অকর্মা ছেলে কাজে লিবে নাকি? কাজ কাম হয় না, আমি কাজ কাজ করছি। যা বাড়ি যা, গীতা কাছি তো চোখকে তুলে নিবো। বাড়ি যা বোকা চোদা। সালার বেটা সালা, ভুঁইটাকে পচন দিলে নি বড় বড় ভাষণ মারছি। এই দিন কই রে? ওরে বাবা রে পালা। মাসালা বুড়া মারো, কুকুরটা মেরে দাও। মাসালা বুড়া মার, সালা সালা তুই আমার জমিতে আয়, দেখ কুকুরটা মেরে দাও। মাসালা এই, তুই ওইখানে কি ভাষণ মারছিস? ধর সালাকে। ইরিয়া বাবারে পালা, ওরে পালা। ওগো, আমাকে কিরকম ভয় ভয় লাগছে। ভয় ভয় না, এখানে তো সেরকম ভয়ের কিছু নাই তো। আমার মনে হচ্ছে আমার সাথে কিছু খারাপ হবে। আরে না না, সেরকম অসুবিধা হবে না তো এখানে। আরে আমি আছি তো, তুমি নিশ্চিন্তে ঘর যাও। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। তুমি কিন্তু একটু তাড়াতাড়ি আসবে, আমাকে যে ভয় ভয় লাগছে তার জন্য। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, আমাকে একটু কাজটা সেরে নিতে দাও। এ দেখো সন্ধ্যা হয়ে গেছে, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাবে কিন্তু। মা! শিউলি, এই 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 শিউলি, কি হলো তোমার? এই এই, কি হলো তোমার? কি হলো তোমার? উঠো, ওরকম করো না, উঠো। আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমার ছেলেটাকে দেখো। আরে না না, তোমার কিছু হবে না। ওরকম কথা কেন বলছো? তুমি আমাকে একটা কথা দেবা, তুমি আমার সন্তানকে মানুষ করবা। কথা? হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার সন্তানটাকে নিজের জানের থেকে বেশি ভালো করে মানুষ করব। এটাই আমার একমাত্র আশা ছিল। আমি ওপর থেকে দেখবো তুমি আমার সন্তানকে কি করে মানুষ করছো। কিরে সাহাবুদ্দিন, কত রাত পর্যন্ত কাজ করিস? কাজ না করলে খাবো কি? এটাই তো আমার রুজি রুটি। আর হারে, শুনলাম নাকি তোর বউয়ের বাচ্চা হবে? হ্যাঁ চাচা, এই দিন কাছে চলে এসছে, আর মাত্র কয়েকটা দিন আছে। বাহ, তুই তো বাবা হতে চলেছি রে। হ্যাঁ, আমি বাবা হতেই চলেছি। তাহলে তো সন্তান যখন হবে, মনে করে আমাদেরকে মিষ্টি খাওয়াস। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে তাই ভুলি, আগে আপনাদেরকে খাবো, তারপরে সবাইকে খাওয়াবো। না না, আগে পুরো গ্রামের লোকদেরকে খাওয়াবি, তারপরে আমাদেরকে খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। বেশ বেশ ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি বাড়ি যাই। চুপ, আর কাঁদিস না। তা কাঁদবো না? আমার জীবনে ও ছাড়া আর কেউ নাই। হ্যাঁ রে, আমি তো সবই বুঝতে পারছি। দেখেন, ও অসুবিধায় আছে, আমার কি কষ্ট হবে না? হ্যাঁ, অবশ্যই কষ্ট হবে। একটুকু অপেক্ষা কর, দেখ এক্ষুনি খুশির খবর আসবে। এখানে সাহাবুদ্দিন কে আছেন? আমি আছি, আমি। ক্ষমা করবেন, আপনার বউকে আমি বাঁচাতে পারলাম না, কিন্তু আপনার মেয়ে হয়েছে। না না না, চুপ ভাই, আর কাঁদিস না। এটা তোর ভাগ্য হওয়ার ছিল, তাই হয়ে গেছে। এটাই আমার একমাত্র আশা ছিল। আমি ওপর থেকে দেখবো তুমি আমার সন্তানকে কি করে মানুষ করছো।